বিরল রোগে আক্রান্ত শিশু আফজলের চিকিৎসায় সাহায্যের আবেদন, পাশে দাঁড়ালেন সমাজসেবী রানা লস্কর। শিলচর তরুণী রোডের বাসিন্দা আব্দুল হোসেন লস্কর নামে 8 বছরের এক শিশু জটিল ও বিরল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছে। চিকিৎসকদের মতে এ ধরনের রোগ অত্যন্ত বিরল এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ বিষায়িত চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন। জানা গেছে শিশুটির চিকিৎসার সম্ভাব্য ব্যয় প্রায় 17 কোটি টাকা, যা নিম্ন আয়ের পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব। পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্যের আবেদন জানানো হলে বরাক উপত্যকা সহ দেশ বিদেশের বহু মানুষ সহানুভূতির হাত বাড়িয়ে দেন। তবে এখনো চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন রয়েছে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে কয়েকজন ব্যক্তি বিভিন্নভাবে বাধা সৃষ্টি করায় শিশুটির পরিবার চরম উদ্বেগের মধ্যে পড়ে। এই খবর জানতে পেরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের পরিচালক ও বিশিষ্ট সমাজসেবী রানা লস্কর অসহায় আফজলের পাশে দাঁড়ান। তিনি শিশুটির পরিবারকে নিজের বাড়িতে ডেকে এনে চিকিৎসার সমস্ত নথিপত্র খতিয়ে দেখেন এবং একটি মোটা অঙ্কের আর্থিক সহায়তায় আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি আসামের মুখ্যমন্ত্রী, শিলচরের বিধায়ক মন্ত্রী কৌশিক রায়, জেলা প্রশাসন সহ সমাজের সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানান যেন সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসে শিশুটির চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। আজকে আমার এখানে আমার এক ভাই পরিচিত আমার এখানে এসেছেন। ওনার নাম আলতাফ হোসেন লস্কর। বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো নিশ্চয়ই দেখেছেন যে ওনার একটি ছোট বাচ্চা আফজল নাম, ও একটি রোগে আক্রান্ত, যে রোগটির চিকিৎসার জন্য প্রায় 17 কোটি টাকার দরকার এবং অনেক ধরনের ক্রাউড ফান্ডিং করে উনি কিছু টাকাও ওনাদের চাঁদা উঠেছে মোটামুটি। এবং আজকে আমার এখানে আসার পর আমি জানতে পারলাম যে কিছু লোক নাকি এমনও মন্তব্য করছেন যে এটা ফেক। তাই আমি ভাবলাম যে ওনার এই জিনিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি যে এটা কিছু ফেক নয়। এটা প্রথমত এখানে স্থানীয় ডেপুটি কমিশনার, এটা হচ্ছে ডেপুটি কমিশনারের চিঠি। তারপরে হচ্ছে এটা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ওখান থেকে ভেরিফিকেশনের চিঠি। তারপরে হচ্ছে এখানে যে ওনারা ক্রাউড ফান্ডিং করছেন যে ব্যাংক অ্যাকাউন্টের এখানের, এটা হচ্ছে ব্যাংকের ভেরিফিকেশন রিপোর্ট। তাই আজকে আমি দেখে ভাবলাম যে এটা আপনাদের সম্মুখে আমি তুলে ধরি যে ওনার এই বাচ্চার এই রোগের জন্য আমরা অনেক হাত বাড়িয়ে সাহায্য করছি। এবং আমি আপনাদের সবার থ্রুতে চাইব যে আমাদের এই ভিডিওতে আজকে নিচে দেওয়া ওনাদের অ্যাকাউন্ট ডিটেলসের মধ্যে এমন টাকা নয়, 17 কোটি টাকা অ্যাকচুয়ালি যদি আসামের জনগণ চায় তাহলে আমাদের অসম নর্থ ইস্ট থেকেই 17 কোটি কালেকশন হয়ে যাবে।